দেখো এখানে সব ফ্যান ঠিক করা হচ্ছে, সবাই বাইরে। উনি নাকি এখানে বসে আছেন, উনি নাকি বসে দাদাগিরির মতো। ফ্যান তুমি ঠিক করে লাগাতে পারবে? যে ওখানে দাদা উঠে ফ্যান লাগাচ্ছে, ওকে দেখতে হবে। তুমি পারবে লাগাতে? তুমি পারবে? নি তোর হাতে দেখা যাচ্ছে। তুমি পারবে লাগাতে ফ্যান? হ্যাঁ, শুকছো? কার জন্য ফ্যান লাগিয়ে দিচ্ছে? হ্যাঁ, কার জন্য? ক্যান্ডি ভেতরে কেন? আর এই যে তফু দরজার এখানে বসে আছে দেখছে, আর দুজনে কিন্তু বাইরে। রকির জায়গায়, সুইটি মাম্মার জায়গায়। কিন্তু এ দরজার ঘরে দাঁড়িয়ে বসে দেখছে যে কি হলো, কে এলো। এই যে তফু, আর তফু কালকে কিন্তু গায়েব হয়ে গিয়েছিল, সেটার আবার একটা গল্প আছে। আর ওনাকে দেখো দিদিগিরি করতে হচ্ছে, কোনো কমেন্ট নয়, দিদিগিরি খালি দিদিগিরি। হ্যাঁ মাম্মা, তুমিও দেখে নাও সুন্দরী। আমাদের ফ্যানই তো ঠিক হচ্ছে, আমরাই তো বাবা সবাই চলে এসছে, এবার সবাই দেখছে কি হচ্ছে ফ্যানে। ঠিকঠাক ফ্যানটা লাগা। দেখো দেখে নাও মাম্মা, দেখে নাও ঠিক করে সব কিছু হচ্ছে কিনা দেখে নাও। আর তফুর ব্যাপারে যেটা বলছিলাম, ওই যে ওরা এমনিতে ওদের কাজ ডিউটি ওরা সবাই বোঝে, দেখছে। কিন্তু এখানে বড় জিনিস হচ্ছে তফুকে নিয়ে, যেটা আমি বলছিলাম। এদিকে আয়। তফুকে নিয়ে যেটা আমি বলছিলাম, কালকে রাত্রেবেলায় তফু গায়েব, হঠাৎ করে আমরা দেখলাম না। ক্যান্ডি তফু কালকে ছিল? তফুকে কালকে আমরা পাচ্ছিলাম না তো দেখতে। তফু হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, সুইটি বলতে এসছে, হ্যাঁ কালকে তো তফু হারিয়ে গিয়েছিল। এই হলো দুষ্টুমি। বাথরুমে হিসি করার কথা না করে উনি চলে গেলেন, ঘরে করে দিলেন। ভাবো, মানে কিছু বলার নেই। সামটাইমস না এরা এত দুষ্টু হয়, এর কোনো দুষ্টুমি নেই। ইনি করেন না অত। সুইটি বেকার এখানে হিসি করে দিল। বলো তো, কাজ বাড়ানো কি বাড়ানো নয়? করেনি স্ট্যাম্প করেনি। পা দেবে। দেখেছো কত ভদ্র ওরা, কত বোঝদার। এই ভদ্রতাগুলো শিখিয়েছে কি করে জানো? শাসন করে। তাই বাড়িতে বাচ্চা নিলেই শাসন করবে। ও যেটা বলছিলাম তোমাদের তফুর ব্যাপারে, দাঁড়াও ক্যামেরাটা ঘোরাই। তফুর ব্যাপারে যেটা বলছিলাম, কালকে রাত্রিবেলায় হঠাৎ করে কি হয়েছে, তফুকে মানে হঠাৎ করে দেখা যাচ্ছে তফুকে পাওয়া যাচ্ছে না। লাইট কম বলে একটু এরকম লাগছে। দেখা যাচ্ছে তফুকে পাওয়া যাচ্ছে না। কোথায় তফু না, তফু আলমারির ভেতরে ঢুকে জামা কাপড়ের মধ্যে ঘুমাচ্ছে। ভাবতে পারো? দেখাচ্ছি তোমাদের আলমারিটা, দাঁড়াও। এই যে হ্যাঁ, কাজকর্ম চলছে, গিলটি যে সে ওখানে রয়েছে। এই যে আলমারিটা আছে, এই যে আলমারির ভেতরে লক, ও ভেতরে ঢুকে বসেছিল। ভাবো, জামা কাপড় ছাড়ার জন্য রাত্রেবেলায় যখন খোলা হয়েছে, যে প্যান্ট চেঞ্জ করবে বলে সুতোপা যখন খুলেছে, তখন দেখা যায় তফু ওখানে বিন্দাস ঘুমাচ্ছে। আমরা কালকে 1:30টা পর্যন্ত পুরো পাড়া ঘুরেছি, পুরো পাড়াতে খুঁজেছি, বাড়ির চারপাশে, লোকের বাড়ির ওই যে ফ্ল্যাটের যে এই জায়গাগুলোকে কি বলে, ওখানে খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। মানে টেনশন নিয়ে শুয়েছি। ভোর 4টের সময় ঘুমই আসছে না। ভোর 4টের সময় দেখি যে স্যার বেরোচ্ছেন ওখান থেকে। স্যার কেন বললাম? বিকজ তফু হচ্ছে হুলো, সেই জন্য। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, চলো তোমাদেরকে। মানে এত আমার দিদি এত ভালোবাসে এদের সবাইকে, রাখে। দাঁড়াও লাইটটা জ্বালি। এই যে 4জনকে দেখতে পাচ্ছ, এনারা 4জনও কিন্তু অতিথি। এনাদের মারা জন্ম দিয়ে এনাদেরকে মরে যাওয়ার জায়গায় ফেলে দিয়েছিল। তো ওনাদেরকেও সুস্থভাবে বাচ্চাগুলোকে দুধু খাইয়ে সুস্থ করে এখন তারা এতটা বড় হয়েছে। আর একটু বড় হলে যদি ওরা যেতে চায় তাহলে যাবে, নইলে থাকবে। যেটা চাই সেটাই হবে। হ্যাঁ গু কি মিষ্টি না দেখতে।
তোমরা কেউ যদি ওদেরকে নিতে চাও ফ্রি অ্যাডপশনে, এত মিষ্টি মিষ্টি বেবিজ, আমি তোমাদের সবাইকে বলবো তোমরা কন্ট্যাক্ট করো। যদি তোমরা কমেন্টে বলো দেন তোমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা হয়ে যাবে। দুটো মেল আছে, দুটো ফিমেল আছে, ঠিক আছে? দুটো মেল দুটো ফিমেল, হ্যাঁ তাই হবে। আবার অলরেডি ওদের মা বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলোকে দেয়, দিয়ে কিছুদিন হয় বড়, তারপরে ছেড়ে চলে যায় বলো। কিন্তু আমার দিদি ওদেরকে নিজের বাচ্চার মতন রেখে দেয় নিজের কাছে। আমি তো নিয়ে যেতে পারতাম, কিন্তু ওই যে আমার এঞ্জেল একদম বেড়াল পছন্দ করে না, ওই জন্য আমি নিয়ে যেতে পারিনি, জানো? হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ গো, টুপো ওরা পা দিয়ে থাবা মারছে। খুব অ্যাক্টিভ, ভীষণ হেলদি, ওরা ভীষণ ভালোভাবে থাকে। ওরা ক্যাট ফুড খায়, আর অন্য ওদেরকে কিচ্ছু দেওয়া হয় না, ক্যাট ফুড খায়। আর খুব এনার্জেটিক, মানে ওদেরকে যখন ছাড়া কেন হয় না জানো তো, এইভাবে কেন রাখা হয়, কারণ জানো তো তোমরা রডউইলার আছে, যদি কোনো সমস্যায় দেখো 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 থাবা মারছে, এই 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 জোরে জোরে নোখ বাড়ি বাড়ি থাবা মারে। এই হলো ব্যাপার। তো চলো, তোমাদের সব স্টোরি বলেছি, আর এটা আমাদের রোজি মাম্মা। হ্যাঁ ভাবো ভাবো, উনি আসেন মাঝে মাঝে, তাই ওনাকে চাটতে গেছে। ওই দেখো বসে আছে, গার্ড দিচ্ছে, পেছনে বসে গার্ড দিচ্ছে। ওরা তো জাইন ব্রিড, লার্জও নয়, জাইন বলে, এক একটার আরও বেশি হয়, পৌঁছে যাবে। যাই হোক, এই হলো ব্যাপার। তো এবার আমি এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবাইকে রিকোয়েস্ট একটাই, সেটা হলো যদি তোমাদের মনে হয় ছোট ছোট বেড়ালের বাচ্চাগুলোকে কেউ যদি চাও ফ্রি অ্যাডপশনের জন্য, দেন কমেন্টে বলো, তোমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা যদি কেউ নিতে চাও নিতে পারো, আর না নিতে চাইলে না নেবে, থাকবে ওদের কপালে যেখানে যা থাকবে তাই থাকবে। ঠিক আছে, চলো বাই, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো। আর এখানে সুইটির সাথে এখন সুইটিকে বকু বকু চলছে। কে করে ঘরে শুশু? কে করে? তুমি কেন করেছো? সরি বলবে, দেখো সরি বলছে, সরি বলছে, সরি, ভালো করে সরিটা, ভালো করে সরি বলো। কেন হয়েছে? প্রপারলি সরি বলো। ও মা গো মা, সরি, দেখো কত কিউট ভাবে সুইটি সরি বলে দিল। ও মা, প্রমিস মি, নেভার ডু দিস अगेन, প্রমিস মি, প্রমিস মি। আর হবে কখনো? 550 টাকা। আর হবে কখনো? তাহলে না, হবে না, মনে থাকবে? হবে না তো? হলে পিটাই হবে কিন্তু, পাক্কা হবে না? পাক্কা হবে না? কথা দিচ্ছ? কথা দিচ্ছ আমায়? কথা দিচ্ছ? করবে না তো? করবে না তো আর? আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন, কথা হলে কিন্তু আর ক্ষমা চেয়েই যাচ্ছে। তুমি কথা বলবো না সুইটির সাথে, সব সম্পর্ক শেষ করে দেবো। আচ্ছা আচ্ছা, সম্পর্ক শেষ নেই। ফ্রি অ্যাডপশনে দিয়ে দেবো। এই রে, চলে যাবি, এই রে, থাকবি না আমাদের বাড়িতে। এই রে, সরি। কত ক্ষমা চাইতে হবে না, প্রমিস করে কথাটা রাখতে হয়, মনে থাকে যেন। বাবা, চোখে জলও বেড়ে গেছে। ঠিক আছে, চলো টাটা।